ইহবিতু মিনহা জামিআ। আল্লাহ তাআলা আদেশ করলেন তোমরা নিচে নেমে যাও। কাদেরকে আল্লাহ আদেশ করলেন? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, হযরত হাওয়া আলাইহিস সালামকে আদেশ করলেন। শয়তানও ছিল জান্নাতের মধ্যে, শয়তান সহ আল্লাহ তাআলা সকলকে এরকম ভাবে নিচে এরকম ভাবে আল্লাহ তাআলা নামিয়ে দিলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা নামিয়ে দিলেন। কেন? তারা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছিলেন, কিন্তু জান্নাতে থাকার পরে আল্লাহ তাআলা নিষিদ্ধ গাছের ফল ভুলে উনি খেয়ে ফেলেছিল, যার জন্য আল্লাহ তাআলা রাগ হলেন, জান্নাত থেকে নামিয়ে দিলেন। দুইজনকে দুই দেশে আল্লাহ তাআলা নিক্ষেপ করলেন। 360 বছর পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম কাঁদলেন। 360 বছর কাঁদলেন একটি ভুলের দায়। আদম নবী শরণ দ্বীপে, মা হাওয়া জিদ্দায়। দুইজন দুই দেশে এরকম ভাবে 360 বছর পর্যন্ত কাঁদলেন। আর আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আদম শোনো, ফামান তাবিআ হুদায়া, আমার পক্ষ থেকে কোন হেদায়াত তোমার কাছে, তোমার সন্তানদের কাছে পৃথিবী শেষ দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত আমার থেকে আদেশ নিষেধ আসবে এগুলো যারা মানবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। চলে যাওয়া জিন্দেগির উপরে ভয় নাই, সামনের জিন্দেগির উপরেও কোনো ভয় নাই, টেনশন নাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা এরকম কিছু আদেশ নিষেধের কিতাব সফিফা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছিলেন। এইভাবে যারা এগুলো মেনেছে তারা কামিয়াব, যারা মানে নাই তারা ধ্বংস। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ তাআলা যে সমস্ত কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, এই 3 কিতাবের পর আল্লাহ তাআলা সমস্ত কিতাবের সারাংশ করে আল্লাহ তাআলা আখেরি পয়গম্বরকে একটা কিতাব দান করলেন, যে কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কুরআন। এই আল কুরআন শ্রেষ্ঠ কিতাব। আল্লাহর পক্ষ থেকে যত কিতাব আসছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবটা আল্লাহ তাআলা যত পয়গম্বর দুনিয়ার জমিনে আসছেন সমস্ত পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম গণের মধ্যে যিনি শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ পয়গম্বরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব দান করলেন। সুবহানাল্লাহ। কিতাবটাও শ্রেষ্ঠ, যে পয়গম্বরকে দেয়া হলো উনিও শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ তাআলা এই কিতাব আপনি আমাকে দান করলেন, আখেরি উম্মতকে আল্লাহ তাআলা দান করলেন শ্রেষ্ঠ পয়গম্বরের মাধ্যমে। এটা এমন একটি কিতাব, পৃথিবীর জমিনে এমন 4টা জিনিস আছে যেগুলোর দিকে তাকিয়ে থাকলে সব হয়, গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ।
চারটা জিনিস এমন আছে যেগুলো দিকে তাকিয়ে থাকলে সব হয়, গুনাহগুলো মাফ হয়। সুবহানাল্লাহ বলে। এই চার জিনিসের মধ্যে একটা হলো মহাগ্রন্থ আল কোরআন। কোন মানুষ পড়তে জানে না, কিন্তু আল্লাহর কোরআনকে যদি এরকম ভাবে লাইনে লাইনে হাত এরকম বোলায় আর হাত ঘুরায় আর যদি কান্নাকাটি করে, আল্লাহ তোমার পক্ষ থেকে আমার জীবন বিধান, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমাকে আপনি দান করলেন, কিন্তু আমি তো এটা পড়তে জানি না। এইভাবে যদি কোনো মানুষ কালামুল্লাহর দিকে, কালামে কারিমের দিকে তাকিয়ে থাকলেও সব হয়। সুবহানাল্লাহ। চারটা জিনিস এমন যেগুলো দিকে তাকিয়ে থাকলে সব হয়, তার মধ্যে একটা হলো মহাগ্রন্থ আল কোরআন। কালামে কারিম এমন একটি কিতাব, এই কিতাব যে ব্যক্তি বুকে ধারণ করবে, বুকে নিয়ে কান্নাকাটি করবি, মুখে ধরে এরকম ভাবে কালামে কারিম কি মুহাব্বতের সাথে বুকে জড়িয়ে ধরবে, সে যেন আমার আল্লাহ তাআলা কি বুকে জড়িয়ে ধরলো। সুবহানাল্লাহ। যদি কালামে কারিমকে কেউ মুহাব্বতের সাথে, আজমতের সাথে এরকম ভাবে চুমু খায়, তাহলে সে যেন আমার আল্লাহ তাআলার চেহারার মধ্যে চুমু, সে আমার আল্লাহ তাআলার চেহারার মধ্যে চুমু খাইলো, চুমু দিল। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবটা, যে কিতাবটা আপনি আমার ঘরের মধ্যে আছে, এই কিতাবটা সাধারণ কিতাব নয়। এটা অন্যান্য বাংলা বই বা অন্যান্য যত বই আছে এই বইয়ের মতো না। যদিও এটা বান্ডিল তেমন উন্নত না, কাগজগুলো তেমন উন্নত না, কিন্তু এই গ্রন্থটা, এই কোরআন পৃথিবীর জমিনে সব চাইতে দামি। সুবহানাল্লাহ। এই কালামে কারিম কেউ এরকম ভাবে বুকের সাথে জড়িয়ে ধরলো, সে যেন আল্লাহ তাআলাকে বুকের সাথে জড়িয়ে ধরলো। সুবহানাল্লাহ। কেউ যদি মুহাব্বতের সাথে এটার মধ্যে চুমু দেয়, সে যেন আমার আল্লাহ তাআলার চেহারার মধ্যে চুমু দিল। এমন একটি কিতাব আপনি আমার ঘরে আছে, মুসলমানদের ঘরের মধ্যে আছে, এত দামি একটা সম্পদ, কিন্তু অবস্থাটা কি? ঘরে গিয়া আজকে জুমার নামাজের পরে ঘরে গিয়া দেখবেন আল্লাহর কোরআনের অবস্থা কোন হালতে আছে। অথচ এই কোরআন আকাশ বহন করে নাই, জমিন বহন করে নাই, পাহাড় বহন করে নাই। আকাশ বলেছে আল্লাহ এত দামি কোরআন, আপনার কিতাব আমরা বহন করতে পারবো না। পাহাড় বলেছে আল্লাহ আপনার কালামের ওজন আমরা বহন করতে পারবো না। জমিন নিষেধ করেছে, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে আপনি আমাকে এই কোরআনটা আপনি আমার ঘর পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন। ঠিক কিনা বলে? গিয়া দেখবেন বাড়িতে এই কোরআনের অবস্থা কি, গিয়া দেখবেন একেবারে, যদিও উপর দিয়ে একটা কাপড় লাগাই আমরা এরকম প্যাকেট করে রাখছি, কিন্তু এত ময়লা আবর্জনা ধুলাবালি এটার উপরে আছে, এটা আপনি ঘরে গেলে আপনি টের পাবেন। আপনি কোরআনটা একটু তালাশ করে দেখেন, কত যে আবর্জনা, টিকটিকির এরকম ভাবে, ইঁদুরের এরকম নানান কিছুর এটার ভিতরে আবর্জনা, ময়লা, পায়খানা এটার উপরে। নাউজুবিল্লাহ। কিভাবে আপনার ঘরে, আমার ঘরের সমাজে কিভাবে এরকম ভাবে রহমত নাজিল হবে, রহমতের আশা কিভাবে করব? আমার আল্লাহর কোরআন আকাশ বহন করতে রাজি হলো না, জমিন বহন করতে রাজি হলো না, পাহাড় বহন করতে রাজি হইল না। শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পয়গম্বরের হাতে দিয়েছেন। শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত আপনি, আমি নবীজি, আপনি আমার কাছে এই কোরআন রেখে গিয়েছেন। ঠিক কিনা? পয়গম্বর বলেন দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি
পয়গম্বর বলেন, উম্মতেরা তোমরা ধ্বংস হবে না, হালাক হবে না। দুইটা জিনিস আমি তোমাদের কাছে রাইখে গেলাম, দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা হালাক হবে না। এক নাম্বার মহাগ্রন্থ আল কোরআন। এক নাম্বার কি? নবীজি বলেন, এই আল্লাহর কোরআন তোমাদের কাছে রেখে গেলাম। আরেকটা হলো আমার আদর্শ সুন্নাত আমি তোমাদের কাছে রেখে গিয়েছি। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমাদের কোনো টেনশন নাই, তোমরা তোমাদের এরকম ভাবে দুনিয়াতে তোমরা কামিয়াব, কবরের জগতে কামিয়াব, হাসরের ময়দানে কামিয়াব, বিনা হিসাবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আজকে কোরআনের সাথে আপনি আমার কতটুকু সম্পর্ক? কোরআনটা আপনি আমি কতটুকু জানি? যতটুকু জানি এতটুকুর ভিতরে আবার ভুল, ঠিক না বল? যতটুকু তেলাওয়াত পারি এতটুকুই শুদ্ধ হয় না। অথচ এই কোরআন আমার জীবন বিধান, এই কোরআনের জন্যই আমি দামি, এই কোরআনের জন্যই আমার দাম, আমার ইজ্জত। সমস্ত পয়গম্বরের উম্মতের উপরে আপনি আমার দাম। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব যার কারণে আপনি আমি দামি হইলাম, কিন্তু এই কোরআনটা আপনি আমি পড়তে জানি না, এই কালামে কারিমের তেলাওয়াত আমাদের মধ্যে নাই। অথচ কোন মানুষ যদি আকাশ জমিনের মালিকের সাথে কথা বলতে চায়, কোন মানুষ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, তাহলে মাধ্যম হলো একটা, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আমি আল্লাহর সাথে কথা বলবো, পৃথিবীর যত উলামা হযরত বুজুর্গ আছেন সবার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, সকলেই একটা কথাই বলবে যে আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন তাহলে আল্লাহর সাথে কথা হবে। সুবহানাল্লাহ। বলে আমি হলাম আশিক, আল্লাহ তাআলা হলেন মাশুক। মাশুকের পক্ষ থেকে আশিকের কাছে একটা চিঠি যুগে যুগে এসেছে, যুগে যুগে এসেছে। শেষ জামানায় শ্রেষ্ঠ পয়গম্বরকে আল্লাহ তাআলা যে চিঠিটা দিলেন, সেই চিঠিটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। বন্ধুর থেকে চিঠি আসলে, বান্ধবীর পক্ষ থেকে চিঠি আসলে, প্রেমিকা কিরকম ভাবে পত্র দিলে বারবার পড়ে আর আনন্দ পায়, মজা পায়, শান্তি পায়, ভালো লাগে। পড়তে জানে না চিঠি, এটা যে পড়তে জানে তার কাছে নিয়ে যায়, আরেক বন্ধুর কাছে নিয়ে যায়, যে শিক্ষিত তার কাছে নিয়ে যায়, একটু পড়েন তো দেখি আমার বন্ধু বিদেশ থেকে আমার কথা কি লিখেছে, আমার বান্ধবী, আমার প্রেমিকা এরকম ভাবে আমার ব্যাপারে কি এই চিঠির মধ্যে লিখেছে। যারা জানে, যারা পড়তে জানে তাদের কাছে বারবার বারবার গিয়া এরকম ভাবে এটার তেলাওয়াত শুনি, এটার শুনে শুনে এরকম ভাবে মজা পাই, আনন্দ পাই। আমার আল্লাহ হাসরের দিন জিজ্ঞাসা করবে, গোলাম আমাকে তুমি মাশুক বানাইছিলা, তুমি আশিক হইছিলা। আমার আশিক হওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমাকে একটা চিঠি দিয়েছিলাম, চিঠিটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। তুমি কি আমার এই চিঠিটা পড়ো নাই? তুমি কি আমার এই চিঠিটা তেলাওয়াত করো নাই? তুমি কি আমার এই চিঠিটাকে মহব্বত করো নাই, যত্ন করো নাই? আপনি আমার মালিক যদি হাসরের দিন জিজ্ঞাসা করে, গোলাম কেন চিঠিটা পড়লি না, কেন চিঠিটা পড়া জানলি না, এই চিঠির মধ্যে কি লেখা আছে, যারা পড়তে জানে তাদের কাছে গিয়া কেন জানলি না? আপনি আমি ওই দিন ধরা খেয়ে যাব, ঠিক না বলেন? দুনিয়ার বন্ধু থেকে চিঠি আসলে, বান্ধবী থেকে চিঠি আসলে, স্বামী স্ত্রীর কাছে চিঠি দিলে, স্ত্রী স্বামীকে চিঠি দিলে, এটা বারবার পড়ে, বারবার পড়ে, পইরা পইরা মজা পায়। আমার আল্লাহ হাসরের দিন বলবেন, আমার পক্ষ থেকে তোমরা তো সবাই আমাকে ভালোবাসো বলে দাবিদার ছিলে, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে চিঠি পাঠাইছিলাম, আমার চিঠিটা কতটুকু তোমরা পড়েছো, কে কতটুকু জানো? যে যতটুকু জানো,
যে যতটুকু তেলাওয়াত করতে পারবা তার জান্নাতে মর্তবা তত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোরআন পড়নেওয়ালাদেরকে বলবে, তোমাদেরকে আমি কি জান্নাত দিব? তোমরা একটা কাজ করো, একটা একটা করে আয়াত তেলাওয়াত করো, আর জান্নাতের এক একটা এরকম ভাবে সিঁড়ি মর্তবা উপরের দিকে উঠতে থাকো। সুবহানাল্লাহ। এবার আপনি আমার চিন্তা করা দরকার, আমি ওই দিন আল্লাহর সামনে কয়টা আয়াত পড়তে পারবো? আর যতটুকু আমি পারি এতটুকুর মধ্যে তো ভুল দেখা যায়, ঠিক কিনা বলেন? হাফিজে কোরআনদের কেমন আল্লাহ বলবেন, ইকরা, পড়ো আমার এই কিতাবটা পড়ো, ওইরা কইরা তোমরা উপরের দিকে উঠতে থাকো। জান্নাতের মধ্যে সবচাইতে উঁচু টাওয়ারটা, উঁচু বিল্ডিংটা হলো ৬৬৬৬ তলা। সুবহানাল্লাহ বলেন। কালামে কারিমে আয়াত আছে ৬৬৬৬ আয়াত। হাফিজে কোরআনরা এক একটা করে আয়াত পড়বে, আর এরকম জান্নাতের তালাগুলো এরকম ভাবে অতিক্রম করতে থাকবে। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়লো, যারা কোরআন পড়ে এরা দামি, দুনিয়ার জমিনের সবচেয়ে উত্তম। পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শরীফ শেখে, সে হলো উত্তম। ২ নম্বরে নবীজি বলেন, যে কোরআন শরীফ শেখায়। সুবহানাল্লাহ। ১ নম্বর হলো যে কোরআন শিখে। দুনিয়ার জমিনে যত উলামায়ে কেরাম আছে, অনেক বড় বড় উলামায়ে কেরাম আমরা দেখি, সবাই কোরআনের ছাত্র। যদিও তারা কোরআন পড়ায়, তারপরেও কোরআনের ছাত্র। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ছাত্র হয়েই তারা থাকতে চায়, কোরআনের ছাত্র হয়েই উলামায়ে কেরাম মরতে চায়। আমাকে বলতে পারেন, তাহলে যারা এরকম ভাবে বড় বড় উলামা হযরত, তারাও কি ছাত্র? হ্যাঁ, তারাও ছাত্র। তারা এরকম ভাবে কোরআন শরীফ নিয়ে নতুন নতুন কিছু এরকম ভাবে খুঁজতে থাকে। কালামে কারিমের গবেষণা যত যে বেশি করবে, তত নতুন নতুন জিনিস কালামে কারিম থেকে তারা পাবে। এই জন্য দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম সবাই কোরআনের ছাত্র। সুবহানাল্লাহ। যদিও মাঠে ময়দানে একজন এরকম ভাবে বড় বড় শায়েখ, বড় বড় খতিব, বড় বড় মুহাদ্দিস, কিন্তু দেখা যায় এই মানুষগুলো কালামে কারিমের থেকে শিক্ষা গ্রহণ করার জন্য এরকম ভাবে কালামে কারিমের উপরে এরকম ভাবে কালামে কারিম শিক্ষা করার জন্য তারা এরকম ভাবে ঘন্টাকে ঘন্টা তারা এরকম ভাবে অতিবাহিত করে। সারা কোরআন শরীফ মুখস্থ আছে, অর্থ জানে, ব্যাখ্যা জানে, তারপরেও এই কালাম এটা এমন একটা খনি যে যত বেশি সময় দিবে আল্লাহ তাআলা তাকে তত নতুন নতুন জিনিস এই কালামে কারিম থেকে আল্লাহ তাআলা তাকে পাওয়া দিবে। সুবহানাল্লাহ বলে। কালামে কারিমের ছাত্র যে হবে, পয়গম্বর বলেন দুনিয়ার জমিনের সবচেয়ে উত্তম হলো সে। ২ নাম্বার হলো যারা কালামে কারিম শিখায়, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে দামি। তাহলে নবীজির কথা অনুযায়ী দুনিয়ার মধ্যে দামি হলো যে কালামে কারিম শিখে ১ নাম্বার। ২ নাম্বার হলো যে কালামে কারিম শিখায়। সুবহানাল্লাহ বলে। যারা কালামে কারিম দুনিয়াতে শিখাইতেছে তারাও ছাত্র, তারাও এরকম ভাবে নতুন নতুন কিছু এরকম কালামে কারিম থেকে তারা শিখে, দৈনন্দিন শিখে, নিয়ত করছে মৃত্যুর আগ পর্যন্ত শিখবে। সুবহানাল্লাহ। এই কালাম সাধারণ কিতাব নয়, যে কিতাবটা আমার ঘরের ভিতরে আছে কিন্তু ময়লা আবর্জনা দিয়া ভর্তি, অথচ ভাই এই কালামে কারিম আমার ঘরের জন্য বরকত, এই কালামে কারিম আমার ঘরের জন্য রহমত, এই কালামে কারিম আমার দেশের জন্য রহমত, এই কালামে কারিম আমার জীবনকে আলোকিত জীবন বানিয়ে দেওয়ার জন্য কালামে কারিম আসছে। কিন্তু এই কালামে কারিমের দ্বারা আমাদের কোনো ফায়দা হয় না। কেন হয় না? কালামে কারিমের তেলাওয়াত আমার মধ্যে নাই, কালামে কারিমের তেলাওয়াত আমার ঘরে নাই, কালামে কারিমের তেলাওয়াত আমার সমাজে নাই, কালামে কারিমের আইন
দেশের মধ্যে নাই, কালামে কারিমের বিধান আমাদের দেশে নেই, ঠিক কিনা? যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষেরা এই কালামে কারিমকে এরকম ভাবে জীবন বিধান হিসাবে মেনে না নেবে, ততদিন পর্যন্ত এই ইসলাম শান্তির ধর্মের এই আইন বই কালামে কারিম ততদিন পর্যন্ত তাদের শান্তির এরকম ভাবে তাদের জন্য শান্তি আসবে না, যতক্ষণ পর্যন্ত ধর্মের আইনগুলো, ধর্মের নিয়মগুলো তাদের জীবনে, তাদের পরিবারে, তাদের সমাজে, তাদের দেশে বাস্তবায়ন না করবে। আইন করা হলো যে এই কালাদি গ্রামের মধ্যে এই কাজ করা যাবে না, করলে কি হবে? অশান্তি হবে, না করলে কি হবে? শান্তি হবে। এখন মানুষগুলো সবাই যে কাজগুলো নিষেধ করা হইলো, মুরব্বীরা বৈশা নিষেধ করলো, এই কাজগুলি তারা করে, তাহলে কি শান্তির আশা করা যাবে? বলেন, শান্তির আশা করা যাবে না। আমার আল্লাহ কালামে কারিমে যেগুলো করতে বলেছেন, যেগুলো ছাড়তে বলেছেন, পৃথিবীর মানুষ যতদিন পর্যন্ত ওইগুলো, যেগুলো ধরার কথা বলা হয়েছে এইগুলো না ধরবে, যেগুলো ছাড়ার কথা বলা হয়েছে না ছাড়বে, ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষগুলো শান্তি খুঁজে পাবে না। আমরা তো বলি আমরা ইসলাম ধর্মের একজন সদস্য, ইসলাম মানে শান্তি, কিন্তু শান্তি তো খুঁজে পাই না, ঠিক না? বলেন, শান্তি পাবো কিভাবে খুঁজে? শান্তির এই ধর্মের যে বিধান আছে, এই ধর্মের যে আইন বই আছে, সে আইন বই মতো আমরা চলি না, এই ধর্মের এই বিধান মতো আমরা চলি না। আমাদের ধর্মের আইন বই হলো মহাগ্রন্থ আল কোরআন, আর এর ব্যাখ্যা হলো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি, ঠিক কিনা? বলে আজকে আমরা শান্তি খুঁজে পাচ্ছি না, কোথাও আমরা শান্তি খুঁজে পাচ্ছি না। যে জায়গায় আপনি যাবেন, আপনি একটু ভালো হয়ে চলতে চাইবেন, শান্তি প্রতিষ্ঠার জন্য আপনাকে গুলি করে হত্যা করা হবে, গুম করা হবে আপনাকে। দেখলেন না, কি জানি নাম, হ্যাঁ, উসমান হাদি। ভালোই তো ছিল লোকটা, ঠিক কিনা? বলে ভালো কথাই তো বলতো, দেশপ্রেম তার মধ্যে ছিল। আপনি ওই সমাজের মধ্যে ভালোটা চালু করতে চাইবেন, দেখবেন আপনাকেও কিভাবে শেষ করা যায়, নিয়া একদল লেগে যাবে। এই হলো আমাদের অবস্থা। ভালো একটা ছেলে উসমান হাদি, আজকে সে আমাদের দিকে চলে গেল, বাংলাদেশের একটা রত্ন চলে গেল, ঠিক কিনা? বলে বাংলাদেশের একটা সৈনিক চলে গেছে। আপনি আমার ভিতরে, আপনি আমার দ্বারা দেশের কি ফায়দা হবে? এই উসমান হাদির দ্বারায় দেশের বড় একটা কাজ হইতো, ঠিক কিনা? বলে বড় উপকার হইতো। আপনি আমি দেশের কি কাজটা করতে পারবো, কি কাজ করতে পারবো, কি যোগ্যতাটা আছে? উসমান হাদির ভিতরে সেই ইস্তেহা ছিল, এই বাংলাদেশকে মানুষদেরকে আলোর পথের দিকে নিয়ে যাওয়ার একটা আমরা এরকম সৈনিক আমরা পেয়েছিলাম। তাকেও এই দেশের মানুষ বাঁচতে দিল না, আমরা বাঁচতে দিলাম না তাকে। এই জন্য ভাই, ইসলামের মধ্যে আসতে হবে। ইসলামের মধ্যে আসলে পরে শান্তি পাওয়া যাবে। কোন মানুষকে কোনো মানুষ যদি হত্যা করে, এই কোরআন হলো মুসলমানদের আইন বই, এই আইন বইয়ে বলতেছে তাকে মৃত্যুদণ্ড দাও। একজন তো মৃত্যুদণ্ড দেন না, মৃত্যুদণ্ড দেন রাত্রি 12টা 1টা 2টা বাজে, কেউ দেখে না, ঠিক না? বাইতুল মুকাররম মসজিদের সামনে কিংবা সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে ঘোষণা করে দেন, উসমান হাদির যা হত্যা করেছে এদেরকে ওখানে, এদেরকে ধরে এরকম জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে, কোরআনের আইন অনুযায়ী ফাঁসি দেওয়া হবে। তাহলে এদেশের মধ্যে আর উসমান হাদির মতো দেশ প্রেমিকদের আর জীবন দিতে হবে না, ঠিক কিনা? বলে কোথায় গেল আমাদের বানানো আইনের দ্বারায়? পশ্চিমা বিশ্বের আইনের দ্বারায় দেশ চলে, তাহলে এই দেশে তো শান্তি আসবে না। শান্তি একমাত্র আসবে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, ঠিক কিনা? বলেন রাজনীতির কথা বলতেছি না, আমি ইসলাম ধর্মের একজন ইমাম, আমি অন্য ধর্মের ইমাম না। আপনারাও যারা আছেন আপনারা ইসলাম ধর্মের সদস্য,
এখানে রাজনীতির কোনো কথা হয় না। মসজিদ এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর কথাই হবে। আমার আল্লাহ কোরআন দিয়েছে, ইসলাম দিয়েছে, ইসলামের উপরে যা চলবে তারাই শান্তিতে বসবাস করবে, ঠিক কিনা বলে? ইসলাম অনুযায়ী যদি দেশ চলে, দেশের মানুষগুলো শান্তি পাবে। ইসলাম অনুযায়ী যদি মহল্লা চলে, মহল্লার মানুষগুলো শান্তি পাবে। উসমান হাদির এই খুনিদেরকে ধরে দেশের মধ্যে প্রকাশ্যে দিবালোকে ফাঁসি দেওয়া হোক, তাহলে দেশে আর দেশদ্রোহী এরকম ভাবে জন্ম নেবে না, ঠিক কিনা বলে? আজকে যদি ধরাও হয়, এদের ধরে নিয়ে রাতের 12টা 2টা বাজে দিবে এমন জায়গায়, যে জায়গার মধ্যে আমরা কেউ যাওয়ারও ক্ষমতা নাই, ঠিক কিনা বলে? যে আমার 2 জনের 3 জনের ফাঁসি হয়েছে, এগুলোর দ্বারা দেশে শান্তি আসবে না। কারণ আমাদের দিল বড় শক্ত হয়ে গেছে। প্রায় 1 মাস যাবৎ ভূমিকম্প হইতেছে, আমরা মসজিদ আসতে পারি না। আমাদের দিল পাথরের চেয়েও আরো শক্ত হয়ে গেছে, ঠিক কিনা বলে? এমন অবস্থায় কোরআনে বলেছে চুরি করবে হাত কেটে দাও, এই বিধানগুলো চালু করা দরকার। তাহলে দেশের মানুষগুলো একটু হলেও সতর্ক হবে, ভয় অন্তরে যাবে। কারণ আমাদের অন্তর পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা কালামে কারিমে বলেন, কত পাথর আছে আল্লাহর ভয়ে উপর থেকে গড়ে নিচে পড়ে যায়। আমার আল্লাহ বলতেছেন কত পাথর এরকম আছে ঠাস ঠাস করে ফেটে যায়, ভিতর থেকে পানি প্রবাহিত হয়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন কালামে কারিমে, আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষকে। আমার আল্লাহ বলেন কত মানুষ এমন আছে যাদের অন্তর পাথরের চেয়ে কঠিন। আমাদের অন্তরটা পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে। আজকে একজন দেশের একজন উজ্জ্বল নক্ষত্র জ্বলে গেল, তাকে খুন করা হলো। কই আমরা তো যেভাবে আছি সেভাবে আছি। আরেকদিন আপনি আমি দেশের জন্য একটু দেশটাকে একটু আলোকিত করার চেষ্টা করবো। আপনি আমাকে এরকম ভাবে জীবন দিতে হবে। তাহলে কে কার মাধ্যমে এই দেশের মধ্যে আলো ফুটবে? আমরা শান্তির আশা করতে পারি না, শান্তির আশা আমরা করতে পারি না। দোয়া করি আল্লাহ যেন আমাদের জন্য এদেশের যার হাতে গেলে, যে দলের হাতে গেলে এদেশের মানুষগুলো শান্তিতে বসবাস করবে, আমরা শান্তি পাবো, নিরাপত্তা পাবো, ওই দলকেই যেন আল্লাহ তাআলা ক্ষমতায় যাওয়ার তৌফিক দেন বলে আমিন। আমি কোন দলের নাম নিচ্ছি না, যে দলে আমাদের নিরাপত্তা দিবে, যে দলের এরকম ভাবে যারা এই দেশ নিয়ে এরকম চিন্তা ফিকির করবে, তাদের সাহায্য করবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে, দেশ নিয়ে যারা দেশকে উন্নত করার জন্য যারা ফিকির করবে, সে যে দলের হোক, কিন্তু যে দল ক্ষমতায় থাকবে সেই এমন একটা দল আমরা চাই, তাকে হেল্প করবে, তাকে সাহায্য করবে, ঠিক কিনা বলেন? দেশপ্রেম এটা শুধু এটা দুনিয়ার একটা সাধারণ কাজ না, এটা মুসলমানদের ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। দেশপ্রেম এটা নবীজি নিজে দেশের জন্য কাটছেন। সুবহানাল্লাহ। আপনি আমি তো মুমেন, যার কারণে আপনি আমার উপর নামাজ ফরজ হয়েছে। আপনি আমি যে মুমেন হওয়ার একটা অংশ হইল নিজের মাতৃভূমির ভালোবাসা। সুবহানাল্লাহ বলে। এই দেশকে ভালোবাসতে হবে। আমি মুমেন হিসাবে আমি এই দেশকে ভালোবাসি, দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে আমি ভালোবাসি। দেশের মধ্যে অরাজকতা হবে আর আমি তাসবিহ নিয়ে বসে থাকবো, আমি নামাজ নিয়ে বসে থাকবো, জিকির নিয়ে বসে থাকবো, আর আমার তো ইমানই নাই, আমার ইমানের ভিতরেই তো কমতি আছে, ঠিক কিনা বলেন? মক্কা ছেড়ে নবীজি মদিনার দিকে যাইতেছেন, নবী বারবার মক্কার দিকে তাকায়। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেশের মানুষগুলো আপনাকে হত্যা করতে চাইলো, আর এই দেশের দিকে ফিরে আপনি এরকম কান্নাকাটি করেন। পয়গম্বর বলেন, আরে আবু বকর সিদ্দিক, এটা আমার জন্মভূমি, আমার বাবার দেশ, এখানে আমি জন্ম হয়েছি, এদেশের প্রতি আমার হৃদয়ের টান রয়েছে। নবীজির হৃদয়ের টান যে জিনিসের প্রতি, ওই পৃথিবীর জমিনে মুমিন বলে যারা দাবি করবে, তাদেরও টান যদি ওই জিনিসের প্রতি না থাকে, তাহলে নবীজির সাথে তার কালেকশন নাই, ঠিক কিনা বলে? নবীজি বলেন এটা আমার জন্মভূমি। নবীজি মদিনায় চলে গেলেন, যাওয়ার পরেও মক্কা নবীজি ভুলতে পারেন না। নামাজের ভিতরেই
নিজের জন্মভূমির কথা এরকম ভাবে নবীজির মনের মধ্যে ভাসে। আমার আল্লাহ বললেন, হাবিব গো, মক্কার মধ্যে আমার ঘর রাইকে আসছেন, আর এই জন্মভূমিকে আপনি ভুলতে পারেন না। আজকে থেকে কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মানুষ মক্কার দিকে ফিরে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। জন্মভূমির টান নবীজির অন্তরে ছিল। নামাজের ভিতরে কিবলা পরিবর্তন করা হলো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখেরি পয়গম্বর পর্যন্ত সমস্ত পয়গম্বরের এরকম পয়গম্বরগণের কিবলা ছিল জেরুজালেমে যে মসজিদ, মসজিদুল আকসা, ওইদিকে ফিরে সবাই নামাজ পড়তো। নবীজি নিজেও নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম ওইদিকে ফিরে নামাজ পড়েছেন। জন্মভূমির প্রতি নবীজির এত টান ছিল, এত মায়া ছিল, যার কারণে নামাজের ভিতরে আমার আল্লাহ বললেন, আপনি কিবলা পরিবর্তন করেন, কিয়ামত পর্যন্ত আপনার মনের টান কানায় কাবার দিকে, মক্কা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করা, আমি এটাই আজকে থেকে আমি আইন করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা জন্মভূমিকে ভালোবাসি, আমরা মুমিন, ঠিক কিনা বলেন? আমরা এই জন্য দেশকে ভালোবাসি, আমরা মুমিন। আমাদের নবীজি জন্মভূমিকে ভালোবেসেছেন, আমরাও সেই হিসাবে এই দেশকে ভালোবাসি। যারা এই দেশকে ভালোভাবে চালাবে, যারা এই দেশের মানুষের নিরাপত্তা দেবেন, যারা এই দেশের মানুষের উপরে মানুষদের জন্য কল্যাণ বয়ে আনবে, এমন দল যেন দেশের ক্ষমতায় যাওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম কালামে কারিম, আপনি আমি যতদিন পর্যন্ত কালামে কারিমের আইন, কালামে কারিমের তেলাওয়াত, কালামে কারিম নিজের জীবনে এটা বাস্তবায়ন না করব, ততদিন পর্যন্ত শান্তি আমাদের আসবে না। এই জন্য আসুন কালামে কারিম নিজে তেলাওয়াত করি, কালামে কারিমের ছাত্র হই, আমাদের সন্তানদেরকে কালামে কারিমের ছাত্র বানাই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, বড় বড় এরকম অফিসার বানান, কোনো সমস্যা নাই, কিন্তু সারা জীবন আপনার সন্তানকে আপনি ওসিয়ত করে যাবেন যে কোরআন শরীফের ছাত্র হয়ে থাকবে, প্রত্যেক দিন একটা সময় হলেও কালামে কারিমের একটা আয়াত পড়বে, সেটার অর্থ জানবে। এটার বিষয়ে আল্লাহ কি বলেছে, এত বাংলাতে তো সবকিছু বাইর হয়ে গেছে, ঠিক না বলেন? আপনি কালামে কারিমের একটা শব্দের অর্থ জানেন না, গুগলে গিয়ে ওই শব্দটা বলবেন, দেখবেন এই শব্দর কয়টা অর্থ হয়, এটা কিভাবে এটার ব্যবহার হয়, এই সব কিছু এসে যাবে, সব চলে আসবে। আপনি দেখেন গুগলে গিয়ে তো আমরা নানান কিছু দেখি। কালামে কারিমের একটা শব্দ আপনি এরকম ভাবে বলবেন, মনে করেন ইমান, আপনি এরকম গুগলে গিয়ে বলবেন ইমান, ঠিক দেখবেন ইমান কাকে বলে, ইমানের শাব্দিক অর্থ কি, এটার পারিবারিক অর্থ, এইটার কি আছে, এটার আনুষঙ্গিক কি কি আছে না আছে, সব এসে যাবে, সব এসে যাবে, সব। এইভাবে ইসলামটাকে আমরা বোঝার চেষ্টা করি। দেখবেন কালামে কারিমের একটা একটা করে আয়াত, একটা একটা করে সূরা আমরা তেলাওয়াত করব, সেটার অর্থটাও জানবো, আরো মজা লাগবে। আমরা তো সারা জীবন কালামে কারিম তেলাওয়াত করতেছি, সূরা ফাতিহা পড়তেছি, কিন্তু সূরা ফাতিহার মধ্যে যে আল্লাহ তাআলার সাথে আমি কি বলতেছি, যদি মুসল্লিদেরকে আপনাদের জিজ্ঞাসা করা হয় যে সূরা ফাতিহার মধ্যে যে আল্লাহর সাথে কথা বললেন, কি বললেন, আমরা বলতে পারবো না। এই জন্য ভাই, যদি অর্থগুলো জানা থাকে, পড়তে আপনি আমার মজা লাগবে। যেন আমরা অর্থগুলো জানবো, ছোট ছোট সূরাগুলো আমরা মুখস্থ করব। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কালামে কারিম তেলাওয়াত করার তৌফিক দান করেন, বলে আমিন। কালামে কারিম এমন একটি কিতাব, যে কিতাবটা আমার সন্তানকে দামি বানাবে। দুনিয়ার জমিনে যত মানুষ আছে, সমস্ত মানুষের চেয়ে আমার সন্তানকে যদি আল্লাহর কাছে দামি বানাতে চাই, তাহলে আমার এই সন্তান স্কুলে পড়ুক, একটা সময় নির্ধারিত থাকবে, সেই সময় মহাগ্রন্থ আল কোরআনের ছাত্র হবে। এই সময়টুকু সে কোরআন কারিম শিখবে, এমন একটা সময় তার জন্য নির্ধারিত থাকবে। যেমন আমার ইংরেজির জন্য একজন মাস্টার আছে, এরকম ভাবে আমি গণিত পড়ানোর জন্য একজন নির্দিষ্ট একটা সময় আছে, এই সময় মাস্টার এসে পড়ে যায়। এরকম আরবিরও একটা সময় আপনার সন্তানের জন্য বাহির করে স্কুলে পড়ুয়া আপনার সন্তানরাও যেন পৃথিবীর জমিনে দামি হতে পারে, এই জন্য কালামে কারিমের ছাত্র বানাতে হবে। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি করা উত্তম হলো যারা কোরআন শরীফ শিখে। আমি তো চাই আমার সন্তানগুলো দামি হোক, আপনি তো চান আপনার সন্তানেরা যেন দামি হয়। দামি তো হয় আপনার ইসলাম বলতেছে কালামে কারিমের ছাত্র হলে, সুবহানাল্লাহ বলে। আর যদি নিয়ত করেন নিজের সন্তানকে আলেম বানাবেন, তাহলে পৃথিবীর জমিনে সবচেয়ে আপনি নিজেকে নিজে এরকম সবচেয়ে বেশি ধনী, সবচেয়ে বেশি এরকম ভাবে উন্নত ব্যক্তি, সেটা আপনি বলতে পারেন। কেমন? আমার এক ছাত্র এরকম
বিরাবো বস্তিতে থাকে তার বাবা, ছেলেটা হাফেজ হয়েছে, বাবা তাকে কোথায়? বিরাবো বস্তির মধ্যে থাকে। আমি ওই বাবাকে বললাম যে কাঞ্চনের মধ্যে তো অনেক বড় লোক আছে, যে সমস্ত বড় লোকের ছেলে হাফেজ হয় নাই, আপনি এদের চেয়ে বড় লোক। সুবহানাল্লাহ, কথা ঠিক না বেঠিক? বললাম যদি যারা বড় লোক আছে 10 তলা বিল্ডিং ওয়ালারা, যাদের সন্তান হাফেজ বানাইতে পারে নাই, আপনি তো থাকেন বস্তিতে, আপনার সন্তান কি হয়েছে? হাফেজ। আপনি যাদের সন্তান হাফেজ হয় নাই, তারা যদি ধনীও হয়, 10 তলা 15 তলা বিল্ডিং এর মালিক হয়, তারপরেও আপনার দাম, আপনার ইজ্জত, আপনার সম্মান আল্লাহর কাছে বেশি, ঠিক কিনা বল? হাফেজ কোরআনের মা বাবাকে আল্লাহ হাসরের দিন নূরের মুকুট পরাবে, নূরের মুকুট। আম পাবলিক বলবে হাসরের ময়দানে, আল্লাহ উনারা কি দুনিয়ার জমিনে কোন নবী ছিল? এরা কি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, নাকি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বাবা, নাকি জুনায়েদ বুগদাদি, নাকি এরকম ভাবে কোন আল্লাহর ওলি? গাইবি আওয়াজ আসবে না। এরা খেটে খাওয়া মানুষ, বস্তির মানুষ, রিকশা চালক, ভ্যান চালক, খেটে খাওয়া মানুষ, দিনমজুর। একটা ছেলেকে হাফেজ বানাইছিল। আমি আল্লাহ তাআলা হাফেজের বাবা হওয়ার কারণে, হাফেজের মা হওয়ার কারণে আমি তাদের এত সম্মান দিয়েছি, নূরের তাজ তাদের মাথার মধ্যে পড়ে, হাসরের ময়দানে তাদেরকে ঘুরাইতেছি। সুবহানাল্লাহ বলে হাদিসের কথা বলতেছি, এত দাম হবে। এই জন্য আপনার যে সমস্ত বাচ্চাগুলো আছে, আপনি দাদা আছেন, আপনি নানা আছেন, আপনার জানাজার জন্য, আরে পরকালের জন্য একটা সন্তানকে, একটা নাতিকে মাদ্রাসার মধ্যে দিয়ে দেন। না খেয়ে মরবে না, জীবনে শান্তির একটা জিন্দেগি পাবে আপনার এই সন্তান। আপনার নাতিকে, আপনার সন্তানকে যদি আলেম বানাতে পারেন, শান্তির জিন্দেগি পাবে, সম্মানের জিন্দেগি পাবে। অর্থ করে যদিও কম কামায়, কিন্তু শান্তি আর আনন্দ আর ফুর্তি আল্লাহ তাআলা সব তাকে দান করবে, ঠিক কিনা বল? আমরা আলেম হইছি বইলা আমরা ঠকছি না। যারা আলেম হইছে তারা ঠকে নাই, আপনিও ঠকবেন না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এখন ডিসেম্বর মাস শেষের দিকে, জানুয়ারি সামনে, আমাদের অনেক বাচ্চারা আছে স্কুলের মধ্যে পড়ে, একটা সন্তানকে এরকম হাফেজ বানানোর নিয়ত করেন। হাফেজ হোক, হাফেজ হওয়ার পরে আপনার এই সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বানান, কোনো সমস্যা নাই। কোরআনের হাফেজ বানান। অনেক কোরআনের হাফেজ আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম সেনাবাহিনীর চাকরি করে অনেক আছে, এরকম আছে না? অনেক আছে। এই জন্য ভাই পরকালটা একটু সামনের দিকে আনি, পরকালের প্রাধান্য দিই। পরকালের প্রাধান্য যদি দিতে পারি, তাহলে আপনি আমি কামিয়াব। নিজে কয়টা আমল করেছি, নিজের আমল দিয়ে পাওয়া সহজ না। যে সন্তান যদি আলেম বানাতে পারি, হাসরের দিন আল্লাহ তাআলা নূরের তাজ মাথার মধ্যে পরে দিয়ে আল্লাহ তাআলা আপনি আমাকে হাফেজের বাবা হিসাবে সম্মান দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন আমি একটি মাদ্রাসা নিয়ে আছি, কাঞ্চন খাবারা। আমি এখানে বেশি ছাত্র নিচ্ছি না, কম ছাত্রের মধ্যে কম খরচে যেন মুসলমানের সন্তানেরা পড়তে পারে, অল্প সময়ে যেন হাফেজ হতে পারে, এই জন্য আমি এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছি। ইনশাআল্লাহ আমি সবটা পরিচালনা করি। এখানে তেমন কমিটি বা অন্যান্য বিষয়ের কোনো চাপ নাই, আমার মতো করে আমি মাদ্রাসাটা চালাইতেছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি এরকম আপনাদের সন্তানদেরকে আমার হাতে উঠে দেন, যে হুজুর কম সময়ে এরকম ভাবে তাকে হাফেজ বানিয়ে দিবেন, তাহলে ইনশাআল্লাহ আমি কম সময়ে আপনার সন্তান যেভাবে হাফেজ হতে পারে সেই ব্যবস্থা, সেই সিলেবাস, সেই রুটিন এখানে করা আছে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আজকের এই জুমায় আপনাদের বাচ্চা চাচ্ছি, আপনারা যেন একটা বিশ্বাসী একজন লোকের কাছে এরকম ভাবে আপনাদের এই বাচ্চাগুলো দিয়ে যেন অল্প সময় হাফেজ বানাতে পারেন, এই দোয়া আপনাদের উপর থাকবে। আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, যদি আপনাদের বাচ্চাগুলো আমাকে দেন, আমি অল্প সময় ইনশাআল্লাহ, যারা গরিব আছেন আপনাদের জন্য অনেক ছাড় আছে। আমাদের বিল্ডিং এর ভাড়া দিতে হয় না, এটা প্রাইভেট সিস্টেমে চলে। খাবার দাবার আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমরা নিজেরাও সেই খাবার খাই। আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করতে পারেন। তাছাড়া আপনার যেখানে মন চায়, ভালো লাগে এমন প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে ভর্তি করেন, হাফেজ বানান আপনার সন্তানকে, তারপর ইঞ্জিনিয়ার, ডাক্তার বানান। এই সন্তান আপনাকে হাসরের ময়দানে, এই সন্তানের কারণে এরকম ভাবে নাজাত পেয়ে